গোটা বিশ্বকে আরো একবার চমকে দিল কিম জং উনের উত্তর কোরিয়া। ইউরেনিয়াম আর পরমাণু ইস্যুতে যখন লন্ডভন্ড মধ্যপ্রাচ্য, তখন নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র প্রকাশ্যে এনে কিম জং উন সবাইকে তাক লাগিয়ে দিলেন। আর আমেরিকার চোখে আঙুল দিয়ে এটাও দেখিয়ে দিলেন আন্তর্জাতিক চাপ কিংবা নিষেধাজ্ঞা তার দেশের পারমাণবিক কর্মসূচিকে থামাতে পারেনি। দর্শক, উত্তর কোরিয়ার নতুন পারমাণবিক স্থাপনার খবর এমন সময় সামনে এলো যখন ওয়াশিংটন আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে কয়েক মাস ধরে চলা উত্তেজনা ও সংঘাত প্রশমনের চেষ্টা করছে। একই সঙ্গে তেহরানকে অস্ত্র উপযোগী পারমাণবিক উপাদান উৎপাদন থেকে বিরত রাখার কূটনৈতিক উদ্যোগও অব্যাহত রয়েছে। গত মার্চে প্রকাশিত যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার কাছে সর্বোচ্চ 90টি পারমাণবিক ওয়্যারহেড তৈরির মতো উপাদান থাকতে পারে। এর মধ্যে প্রায় 50টি ওয়্যারহেড ইতোমধ্যে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হয়। অন্যদিকে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA মার্চ মাসে জানিয়েছিল, উত্তর কোরিয়ায় অন্তত 2টি সক্রিয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে, একটি ইয়ংবিয়ন এবং অন্যটি কাংসন এলাকায়। সংস্থাটি আরো জানায়, ইয়ংবিয়নে একটি নতুন ভবনের নির্মাণ কাজ পর্যবেক্ষণ করা হচ্ছে, যার অবকাঠামো ও সক্ষমতা কাংসনের সমৃদ্ধকরণ কেন্দ্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। IEA এর পর্যবেক্ষণ অনুযায়ী নতুন ভবনের বাইরের নির্মাণ কাজ শেষ হয়েছে এবং এর ভেতরের স্থাপনার কাজও এগিয়ে চলছে। এপ্রিলে আমেরিকার প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শুনানিতে জেমস অ্যাডামস বলেন, পিয়ংইয়ং ইয়ংবিয়নের সম্ভাব্য আরও একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে। তবে বুধবার কিম জং উন যে স্থাপনাটি পরিদর্শন করেছেন সেটি ওই নতুন ইয়ংবিয়ন কেন্দ্র কিনা নাকি আগে অজানা অন্য কোনো স্থাপনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। KCNAও স্থাপনাটির অবস্থান প্রকাশ করেনি। কিন্তু দর্শক, প্রশ্ন হলো, কেন বারবার এমন পদক্ষেপ নেওয়ার পরও উত্তর কোরিয়ার বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালায় না আমেরিকা? আর কেন বা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটগুলো পিয়ংইয়ংকে নিয়ে এত সতর্ক? এর উত্তর লুকিয়ে আছে উত্তর কোরিয়ার অস্ত্র ভান্ডারে। দর্শক, বিশ্বের অনেক দেশ পরমাণু কর্মসূচি নিয়ে কাজ করলে উত্তর কোরিয়া সেই সীমা বহু আগে অতিক্রম করেছে। দেশটি একাধিকবার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে এবং আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর ধারণা, তাদের হাতে কয়েক ডজন পারমাণবিক ওয়্যারহেড থাকতে পারে। তবে শুধু পারমাণবিক বোমাই নয়, ভয়ের আসল কারণ অন্য জায়গায়। কিম জং উনের বাহিনীর কাছে রয়েছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM। হওয়াসং-17 এবং হওয়াসং-18 নামের ক্ষেপণাস্ত্রগুলো তাত্ত্বিকভাবে হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। উত্তর কোরিয়ার দাবি, এসব মিসাইল মার্কিন মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছতে পারে। এর সঙ্গে যুক্ত হয়েছে কঠিন জ্বালানি চালিত মিসাইল প্রযুক্তি। দর্শক, অতীতে মিসাইল উৎক্ষেপণের আগে দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হতো। এখন অনেক মিসাইল কয়েক মিনিটের মধ্যেই উৎক্ষেপণ করা সম্ভব। ফলে শত্রুপক্ষের জন্য আগাম হামলা চালিয়ে সেগুলি ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। শুধু আকাশ নয়, সমুদ্রেও বাড়ছে উত্তর কোরিয়ার সক্ষমতা। পিয়ংইয়ং সম্প্রতি মিসাইলবাহী সাবমেরিন এবং সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির অগ্রগতি প্রদর্শন করেছে। এর অর্থ, ভবিষ্যতে সমুদ্রের অজানা কোনো স্থান থেকেও পারমাণবিক হামলার হুমকি তৈরি করতে পারে দেশটি। তবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হতে পারে উত্তর কোরিয়ার প্রচলিত সামরিক শক্তি। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল সীমান্ত থেকে খুব বেশি দূরে নয়। সীমান্তের কাছে উত্তর কোরিয়ার বিপুল সংখ্যক দূরপাল্লার কামান, রকেট আর্টিলারি এবং মিসাইল মোতায়েন রয়েছে। যুদ্ধ শুরু হলে কয়েক ঘন্টার মধ্যে বিশ্বের অন্যতম জনবহুল মহানগর ব্যাপক গোলাবর্ষণের মুখে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। এ কারণে অনেক বিশ্লেষক বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করা তুলনামূলক সহজ, কিন্তু সেই যুদ্ধ কোথায় গিয়ে থামবে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। আর এখানেই ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে বড় পার্থক্য। দর্শক, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ মূলত ভবিষ্যতের সম্ভাব্য অস্ত্র তৈরির সক্ষমতাকে কেন্দ্র করে। কিন্তু উত্তর কোরিয়ার ক্ষেত্রে সেই বিতর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে, কারণ দেশটি ইতোমধ্যেই নিজেকে কার্যত একটি পারমাণবিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দর্শক, আরও একটি বিষয় আমেরিকাকে সতর্ক করে। উত্তর কোরিয়ার সঙ্গে চীন ও রাশিয়ার ভৌগোলিক সংযোগ রয়েছে। কোরীয় উপদ্বীপে বড় ধরনের যুদ্ধ শুরু হলে তা শুধু দুই কোরিয়ার মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে, পুরো পূর্ব এশিয়ার নিরাপত্তা ব্যবস্থায় অস্থিতিশীল হয়ে পড়তে পারে। তাই যখন কিম জং উন নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন, তখন সেটি কেবল একটি কারখানার ছবি নয়, এটি একটি রাজনৈতিক বার্তা, একটি কৌশলগত বার্তা। আর সে বার্তায় তিনি যেন বলতে চান, উত্তর কোরিয়াকে আর শুধু নিষেধাজ্ঞা দিয়ে থামানো যাবে না। কারণ আজকের উত্তর কোরিয়া 1990-এর দশকের ক্ষুধাক্লিষ্ট বিচ্ছিন্ন রাষ্ট্র নয়। এটি এমন একটি দেশ যার হাতে পারমাণবিক অস্ত্র, দূরপাল্লার মিসাইল, বিশাল সেনাবাহিনী এবং সংঘাতের ক্ষেত্রে পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে দেওয়ার সক্ষমতা রয়েছে। আর ঠিক সেই কারণেই
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলো পিয়ংইয়ংকে নিয়ে পদক্ষেপ নেওয়ার আগে বহুবার হিসাব নিকাশ করতে বাধ্য হয়।